মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই এই রমজান মাসে আমাদের মেহনত করতে হবে, তারাবির পড়তে হবে, মুজাহাদা করতে হবে। এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতকে আমার আল্লাহ আলফুন সাহার করেছে, হাজার মাসের চেয়ে উত্তম করে দিয়েছে। এই রাতকে আল্লাহ 30 দিনের মধ্যে লুকিয়ে দিয়েছিলেন। জুনায়েদের বাপ মা হুজুরের কদমে কুরবান হয়ে যাক, আপনাদেরও বাপ মা রাসূলুল্লাহর কদমে কুরবান হয়ে যাক। হুজুর পাক আল্লাহ পাকের দরবারে বললেন, আমার উম্মত কমজোর হবে, অত খাটাখাটনি করতে পারবে না, আমার উম্মত কমজোর হবে, 30 দিনের মধ্যে ওই রাত কি করে খুঁজবে? তার মানে যদি 30 দিনে আল্লাহ লুকিয়ে দিতেন লাইলাতুল কদরকে, আমাদের 30 রাতি মেহনত করতে হতো, 30 রাতি মেহনত করতে হতো। হুজুর আল্লাহ পাকের দরবারে ইতিকাফে বসলেন, দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক ওটা শেষ 20 দিনের মধ্যে দিয়ে দিলেন। হুজুর আবার 20 দিনের ইতিকাফে বসলেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আমার আল্লাহ ওটা শেষ 10 দিনের মধ্যে লুকিয়ে দিলেন। শেষ 10 দিনেতে হুজুর ইতিকাফ বসে আবার দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক শেষ 5 দিনে আল্লাহ দিয়ে দিলেন, শেষ 5 দিনে দিয়ে দিলেন, শেষ 5 দিনে, শেষ 10 দিনের মধ্যে বেজোর 5 দিনে দিয়ে দিলেন। 21 রাত, 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত, 21, 23, 25, 27, 29, এই বেজোর 5টা রাতে আমার আল্লাহ লাইলাতুল কদর লুকিয়ে দিলেন, লাইলাতুল কদর লুকিয়ে দিলেন। এই লাইলাতুল কদরকে লুকিয়ে দিয়ে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, এই রাতে যারা ইবাদত করবে, এই রাতে যারা মুজাহাদা করবে, এই এক রাত যারা খাটাখাটনি করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, আল্লাহর জন্য রাজাই হাসিল করবে, ওই বান্দার আমলনামায় হাজার 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 মাস ইবাদত করলে যে ফায়দা, আমার আল্লাহ পাক ওই এক রাতেতে আমার আল্লাহ দান করে দেবে। ওই এক রাতে আল্লাহ ফায়দা দিয়ে দেবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? অতএব আর কিছুদিন পরেই মাগফিরাতের 10 দিন শুরু, আশারা শুরু হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলেন? মাগফিরাতের আশারা শুরু হয়ে যাবে। 21, 20 রোজা হয়ে যাবে, 21 রাত পড়ে গেল, 20 দিবাগত রাত, 22 দিবাগত রাত, 24 দিবাগত রাত, 26 দিবাগত রাত, আর 28 দিবাগত রাত। এই 5টা রাতে লাইলাতুল কদর ঘোরে, লাইলাতুল কদর ঘোরে, লাইলাতুল কদর ঘোরে। বেশিরভাগ 27 থাকে, বেশিরভাগ 27 থাকে, আবার 25ও হয়ে যেতে পারে, আবার ওই রাতটা 21ও হয়ে যেতে পারে। আমি আপনাদের বলবো 365 মধ্যে 360 একটা, এই 5, 365 মধ্যে 5, এই 5টা রাত একটু মেহনত করেন। কি হবে? বোনাস পাওয়া যায়, জানেন? বোনাস, বোনাস থাকে না, কি বলে এটাকে? বোনাসই বলে তো, কি বলে? ওই বোনাস পয়েন্ট। একদম এক রাত ইবাদত করবে, হাজার হাজার বছরের ইবাদত আল্লাহ, এই হাজার হাজার মাসের ইবাদত আল্লাহ দান করে দেবে। আর এই আলফুল সাহারের ব্যাখ্যাতে মুফাসসিরে কুরআনরা বলেছে 1000 মাস না, হাজার 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 হাজার। দেখেন আমরা বান্দা যত কম দিই, কম দিয়ে খুশি। যদি বলা হয় এই জায়গাটা খুশি করে দিচ্ছি, কিন্তু একটু কম করে কেটে কুটে দিলে খুশি। এইটা আমাদের হাল। আল্লাহ যত বেশি দেয় তত খুশি। একবার জোরে বলে, যখন হাজার হাজার বলেছে, এই হাজার হাজার কত হাজার হাজার, এই আল্লাহ জানে। এত আমলনামায়, এত রাত, এত মাসের ইবাদত আল্লাহ আমলনামায় দান করে দেবে। একবার জোরে বলেন। তাই আমি চাই আপনারা সবাই লাইলাতুল কদরে একটি ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আমি উঠেই বলেছি একটা ঘটনা, আবু তালহা হুজুরের স্বপ্নের কথাটা বললাম। 1 মাস রোজা, শহীদ হয়ে মরে দুনিয়া থেকে গেছে, আর ইনি বিছানায় শুয়ে, ইনি শুধু রোজা পেয়েছে বলে জান্নাতে আল্লাহ আগে ঢুকিয়ে দিয়েছে। কারণ কারণ হয়েই তো গেছে। এই 4:10 আজান বললো, 4:09 বাজে। কারণ রমজানে আল্লাহ বরকত রেখেছে। একবার জোরে বলেন, রমজান 1
রাতি হাজার হাজার মাসের থেকে উত্তম করে দিয়েছে। একবার জোরে বলেন আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ সংক্ষেপ করে দিলাম, সকলে রোজার মাসে রোজা রাখবেন, আদব রাখবেন, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমি আর চাঁদাপত্রের কথা কিছু বললাম না, চাচাজি চাঁদা তুলবেন, আপনার এই মাদ্রাসায় খেয়াল রাখবেন। দুতলাটা দিতে হবে, ছাদটা দেওয়ার দরকার আছে না নেই? হ্যাঁ, ছাত্র বেশি হয়ে গেছে, জায়গা কমে গেছে। হ্যাঁ, ওপরে ঘরটা করতে হবে, আমরা সবাই মিলে করবো, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হিংসা করেন না, দোয়া চান না আল্লাহ যেন হিংসা থেকে বাঁচায় সকল। আল্লাহ, হিংসার লেগে কোনো ওষুধ নেই, কোনো আমল নেই, আছে না? এই আমল করো তোমার এই গুনাহ থেকে বেঁচে যাবে, এই আমল করো এই গুনাহ থেকে। কিন্তু হিংসার জন্য কোনো স্পেসিফিক কোনো আমল নেই। হিংসার জন্য কি আছে? আমার আল্লাহ বলছে আমিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহর কাছে এই সার থেকে, হিংসার সার থেকে, হাসাদের সার থেকে পানাহ চাও। আল্লাহ আমাদের হিংসা থেকে বাঁচান। এই মাদ্রাসার হিংসা করেন না। এই মাদ্রাসা আমার দাদুজান ছোট হুজুরের তৈরি করা মাদ্রাসা। হ্যাঁ, কি হাল হয়ে গেছিল আপনারা ভুলে গেছেন? মাদ্রাসাটা কি হাল ছিল, আবার নতুন করে এই রওনা হচ্ছে, জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত হচ্ছে। আপনারা খুশি না বেজার? যে জায়গা দিয়েছিলেন তাদের বাপ দাদুরা, তাদের মুরব্বীরা সব কবরে শুয়ে শুয়ে সব পাচ্ছে না? হ্যাঁ না, ইনাদের বাপ দাদুরা পাবে না? বলেন না। হ্যাঁ, মুসলমান শুধু দুনিয়ার চিন্তা করলে হবে না, আখিরাতের চিন্তা করতে হবে। শুধু দুনিয়া চিন্তা করলে হবে না, আখিরাতের চিন্তা। তাই দাদুজান বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত হ্যায়। দুদিনের চাঁদনি, তারপরে কবরে যেতে হবে। চোখ ঠান্ডা হয়ে যায় বাবাজি। মাসা দিয়ে খেয়াল করবেন, বলেন ইনশাআল্লাহ। সারা বছর দান খায়রাত করলে যে সওয়াব, রোজার মাসে দান খায়রাত করলে 70 গুণ বেশি সওয়াব। একবার জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে এই রোজা থেকে ফায়দা হাসিল করার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহ আর কি জোরে আল্লাহ। একটা একটু এখন কাগজপত্র সব দৌড়ে দৌড়ে যে হচ্ছে, একটা ব্যাপার চলছে না, বলেন না? 50 কিলোমিটার 30 কিলোমিটার দূরে যে কাগজপত্র তৈরি করতে হতো, এখন কি হয়ে গেছে? দৌড়ে যে একটা আমাদের সরকার একটা করেছে না এইসব, হ্যাঁ, পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, এই দুয়ারে সরকার এসেছে, এখানে যে কাগজপত্র যদি ঠিক না করতে পারো তুমি, তোমার নামটা, তুমি কপাল ফাটা। কথা ঠিক না ভুল বলেন? আমি বুঝতে পারছেন না আমি কি বোঝাতে চাইলাম? কাগজপত্র ঠিক রাখার দরকার আছে না নাই? 50 কিলোমিটার দূরে যে ঘরের কাছে, তাহলে এই তো ফয়দা নিয়ে নেবে তো ফয়দাটা। কথা ঠিক না ভুল? জায়গা সব তোমার রাস্তা খারাপ, ভোটের সময় এসছে, এই সময় তো ফয়দাটা নিয়ে নিতে হবে। এই ভোট দেবো, আগে রাস্তা ঠিক কর, ফয়দা নিয়ে নিতে হবে তো। মুসলমান ফয়দা নিতে জানে না, শুধু দিতেই জানে, শুধু মারামারি করতে পারে। তোমরা তো মারামারি করো, সব এই এলাকার লোক মারামারি করে না।